কার বিয়েতে গেলাম, কি করলাম সব মিলাই থাকবে আজকের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, আই এম সারা ফ্রম মাই পেজ সারাস ব্লগ। আমি আর আমার বান্ধবী চলে আসছি সিআরবিতে। সিআরবির যে ক্লাবটা আছে সিআরবির উপরে, সেই ক্লাবে চলে এসেছি বিয়ের দাওয়াত খেতে। আমার কলিগের বোনের বিয়ে, তো আমরা সব অফিস কলিগরা গিয়েছি, মানে আমাদের স্যার হইতে সবাই এসেছে। ওরা অলরেডি চলে এসেছে, খাওয়া দাওয়াও করা শেষ, আমাদের জন্য অপেক্ষা করছিল আমরা কখন আসবো। আমাদেরকে অলরেডি অনেকবার কল দিয়েছে, তো আমাদের আস্তে আস্তে আসলে লেট হয়ে গেছে। কারণ হলো আমরা মেয়ে মানুষ, বুঝতে হবে, সাজগোজ করব, সেই জন্য। তো ইয়াসিন ভাই আমাদেরকে নিয়ে গেলো, টেবিলে বসাইলো, সুন্দর করে আপ্যায়ন করলো। তো উনি আমাদেরকে মানে বসাই দিল, তারপর উনি চলে গেছে। আর এখানে আমি আর আমার বান্ধবী একসাথে বসেছি। আর খাওয়ার মেনুতে যা যা ছিল তা একটু আপনাদেরকে বলছি। পোলাও ছিল, চিকেন ফ্রাই ছিল, রূপচাঁদা মাছ ফ্রাই ছিল, তারপর গরুর মাংস ছিল, আর খাসির কোরমা ছিল, আচার ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, আর ফিরনি ছিল। সব মিলে খাওয়া দাওয়া আমার কাছে বেশ ভালোই লেগেছে। এর মধ্যে কিন্তু বউ চলে এসেছে। বউ কিন্তু অনেক লেট করে এসেছে। কার্ডটা দেখে আমি ফার্স্টে ভেবেছিলাম বর এসেছে, মনে করেছিলাম বউ আগে চলে এসেছে। পরে জানতে পারলাম না, বউ এখনও আসেনি, মানে এখন এসেছে। আমাদের খাওয়া দাওয়া করা শেষ, তখন 3:20 বাজছিল, তখন হলো বউ এসেছে। তো বউকে মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর লাগছিল। বউর ফ্যামিলি সবাই চলে এসেছে। ভাইয়া আমাদের সাথে পরিচয় করাই দিল, ওনার আম্মুকে, ওনার ওয়াইফকে। তো ওনার বোনের সাথেও পরিচয় করাই দিল, ওনার বাবার সাথে পরিচয় করাই দিল, সবার সাথে পরিচয় হলাম। আর এদিকে আমাদের যে অফিস কলিগরা, আমাদের স্যাররা ছিল, ওনারা সবাই খেয়ে ওই সাইডে হাঁটাহাঁটি করছিল। তো আমাদের খাওয়ার অপেক্ষায় করছিল। আমরা খাওয়া দাওয়া করে এখানে দাঁড়িয়েছিলাম, মানে বোর এন্ট্রিটা দেখলাম, ভালো হয়েছে, এখানে দাঁড়িয়েছিলাম, বোর এন্ট্রিটা দেখতে পেলাম। তো বউ পার্লার থেকে এসে ডিরেক্ট এখানে চলে এসেছে। তারপরে এখন হলো বউকে নিয়ে যাবে সবাই। তো এখানে বউ সবার সাথে ছবি তুলছিল, আর যারা পরিচিত আছে তাদের সাথে কথা বলছিল। তো ইয়াসিন ভাই আমাদেরকে ডেকে বউর সাথে পরিচয় করে দিল, আমরাও কথা বললাম। আমি আর আমার ফ্রেন্ড দাঁড়িয়েছিলাম। তারপর হলে আমরা সামনে চলে যাব, মানে আমাদের আর বাকি কলিগদের সাথে দেখা করার জন্য। ওনারা আমাদের জন্য অপেক্ষা করছিলেন, মানে আমরা ঠিক মতন খেয়েছি কিনা, এসে দেখেও গেছে আমরা খেয়েছি কিনা। তো ইয়াসিন ভাইও এসে কিন্তু দেখেছে। তো ওনার ওয়াইফের সাথে সবার সাথে পরিচয় করাই দেওয়ার পর এখন হলো বউ এন্ট্রি নেবে, আর এখানে দাঁড়িয়েছিলাম। বেশ ভালোই লেগেছে। আমাদের কলোনি অনেকজনে এসেছে, দেখলাম বেশ মানুষ হয়েছে, ভালোই মানুষ, মানে ওনারাই ইনভাইট করেছে। তো আমাদের অফিসের সবাইকে বলতে গেলে ইনভাইট করা হয়েছে। এখন বউর এন্ট্রি শেষ, তো এদিকে দাঁড়িয়ে আমরা ছিলাম। তো থাকার পর এখন চিন্তা করলাম যে আমরা সিআরবির ওই সাইডে যাব। আর সিআরবিটা তো অনেক বড়, যারা সিআরবিতে এসেছেন তারাই জানেন। আর আমার এই ক্লাবে কিন্তু কোনো দিন খাওয়া হয় নাই, মানে ফার্স্ট টাইম হয়েছে খাওয়া। আর এই ক্লাবটা একটু অন্যরকম টাইপের, আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে অন্যান্য ক্লাব থেকে। এই ক্লাবটা একটু ডিফারেন্ট টাইপের। তারপর দেখেন এই রাস্তাটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলছিলাম, আর দূর থেকে দেখা যাচ্ছে আমাদের স্যাররা, ভাইয়ারা সবাই হেঁটে যাচ্ছে। তো ওনাদের সাথে দাঁড়িয়ে এখানে গল্প করছিলাম। তো কিছুক্ষণ ছবি তুললাম, যে এই যে সবার খাওয়া শেষ, সবাই চলে যাবে কিছুক্ষণ পরে। আমি আর আমার ফ্রেন্ড সামনের সাইডে চলে এসেছি। এসে আমাদের ভালোই হয়েছে, কারণ হলো বর মাত্রই এন্ট্রি করলো, আমরা বরকেও দেখতে পেলাম, ভালোই লেগেছে। কিছুক্ষণ থেকেই কিন্তু আমরা বাসায় চলে যাব, আর বেশিক্ষণ থাকবো না, কারণ স্যাররা সবাই চলে যাচ্ছিলো। ওনারা বলছিল আমরা কতক্ষণে যাব। এই যে ইয়াসিন ভাই এসে মানে ওনাদেরকে রিসিভ করছিল, মানে বর চলে এসেছে, আর সবাই ফিতা ধরে দাঁড়িয়েছিল বরের এন্ট্রিটা। আমার কাছে বরের এন্ট্রিটা কেন জানি অনেক ভালো লাগে, আর বউর এন্ট্রিটা, এই দুইটা এন্ট্রি অনেক ভালো লাগে। আর বিদায়ের বেলাটা দেখতে ভালো লাগে, কিন্তু বিদায়ের বেলা তো দেখতে পারলাম না, কারণ এতক্ষণ থাকা তো আর পসিবল না। কারণ বলতে গেলে সবাই চলে গেছে, যারা খেয়েছে, খেয়ে দিয়ে সবাই চলে গেছে। শুধু বাকি ছিল ওনাদের আত্মীয় স্বজন, ছেলেদের আত্মীয় স্বজন, ওরাই বাকি ছিল। তো ছেলের মনে হয় মা বাবা এরা বের হয়েছে, আসলে আমরা চিনি না, তো যার কারণে বলতেও পারছি না। তো ছেলে এখানে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে পাঞ্জাবের উপরে শেরওয়ানিটা পরে নিচ্ছিল। তারপরে হলো ওখানে দাঁড়াবে, গেটে সবাই অপেক্ষা করছিল বরের জন্য। আমি ফার্স্টে বুঝি না এটা যে বর, পরে বুঝতে পেলাম যে হ্যাঁ এটাই বর। তো বরকে বেশ ভালোই লাগছিল মাশাআল্লাহ। তো সবাই ওখানে ওয়েট করছিল। আসলে ফিতা ধরার ব্যাপারটা কেন জানি আমার কাছে বেশ ভালোই লাগে। তারপরে এই যে ওনার সাথে কথাবার্তা বলছিল, আসলে কি কথা বলছে বুঝতেছিলাম না, দূরে থেকে দাঁড়িয়েছিলাম। তো আমরাও কিছুক্ষণ পর চলে যাব, এতক্ষণ থাকা আর পসিবল না। মনে করছিলাম যে বিদায় টিদায় দেখে তারপরে একেবারে যাব, কারণ বরের এন্ট্রি হয়েছে 4টার মানে কাছাকাছি। তো এখন মানে ওদেরকে বিদায় দিতে দিতে হয়তো রাত হয়ে যাবে, মানে সন্ধ্যা 6টা 7টা বেজে যাবে। তো এতক্ষণ তো থাকা আর পসিবল না, তো আমরা চলে যাব কিছুক্ষণ মধ্যেই। তো স্যাররা এই সাইডে চলে এসেছে, স্যারদের সাথে কথা বলে আমি আর আমার ফ্রেন্ড বের হয়ে যাচ্ছি। আমাদের অফিস থেকে যারা এসেছে অনেকেই চলে গেছে, অনেকেই খাওয়া দাওয়া করে চলে গেছে, আর কিছু জন আছে। তো ওরা ওয়েট করছিল আমাদেরকে গাড়ি ধরায় দিবে, কারণ আমরা মেয়ে মানুষ 2জন আসি, সেই জন্য আমাদেরকে বিদায় দিয়ে ওরাও চলে যাবে। তো আমরাও চলে যাব এখন। এখানে জামাইয়ের সাথে কথাবার্তা বলছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।